মদিনায় নবীজির রওজা মোবারক কিভাবে জিয়ারত করলাম আর সেখানে জিয়ারত করতে যে কি হলো আজকে সেই মেমোরিগুলোই শেয়ার করব। বাংলাদেশ থেকে যাওয়ার সময় আমরা নুসুক অ্যাপে কোনো রকম জিয়ারতের স্লট পাইনি। সো যেদিন আমরা মদিনায় পৌঁছাই এবং প্রথম ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথেই আমি অ্যাপে ঢুকে যখন অ্যাপ্লাই করি ঠিক তখনই আমরা পেয়ে যাই যেদিন আমরা চলে আসবো তার আগের দিন রাতে স্লট। এবং আমি শুধু অপেক্ষা করতেছিলাম যে কতক্ষণে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করব। আমাদের যেদিনে স্লট ছিল সেদিনের স্লটটা ছিল আফটার ফজর প্রেয়ার্স। সো আমরা ওই দিন খুব ভোরবেলা উঠে চলে যাই এবং ফজরের নামাজ আদায় করি। এবং আদায় করে সেখানে যেটা করতে হয়, রওজা জিয়ারতের জন্য আলাদা করে লাইন তৈরি হয় এবং সেই লাইনে আপনাকে যে দাঁড়াতে হবে এবং আপনাকে লাইন ধরে সামনে যে আপনাকে নুসুক অ্যাপের যে আপনি স্লট বুক করেছেন সেটা আপনাকে শো করতে হবে। আমি শুধু আল্লাহর কাছে শুধু দোয়া করছিলাম যে আল্লাহ আমি যেন ঠিক মতো ভিতরে ঢুকতে পারি। এই অস্থিরতাটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। যখন সামনে থেকে মানুষ আগাচ্ছিল আমি শুধু আল্লাহ খোদার নাম নিচ্ছিলাম এবং আগাতে আগাতে আল্লাহর অশেষ রহমতে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের ভিতরে ঢুকে যাই। ভেতরে ঢোকার পরবর্তী মুহূর্তগুলো হয়তো আমি ঠিক মতো এক্সপ্লেন করতে পারবো না। আমার শুধু ভিতর থেকে আমার চোখ দিয়ে শুধু পানি বের হয়েছে এবং খুবই অলৌকিক ভাবে আমি ওখানে যখন নামাজের জন্য দাঁড়াবো এমন সময় মনে হলো আমার সামনের জায়গাগুলো খালি হয়ে গেল এবং আমি ঠিক রওজা শরীফের সামনাসামনি একটা জায়গায় যে নামাজ আদায় করতে পেরেছি। আমি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করতে পেরেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাম পৌঁছাতে পেরেছি। এর থেকে বড় পাওয়া মনে হয় আমার জীবনে আর তেমন কিছু নাই আসলে। আমি জানি না আপনাদেরকে আমি আমার এই ফিলিংসটা কতটুকু বোঝাতে পেরেছি, বাট এটা আমার জীবনের অন্যতম ফিলিংস গুলোর মধ্যে একটা ছিল। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আল্লাহ আমাকে তার ঘরে নিয়েছে, নবীজির রওজা পর্যন্ত আমাকে নিয়েছে। আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে সেই তৌফিক দান করে আপনারা একদিন এই জায়গাতে যেতে পারেন এবং মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।